ফকির লালন শাহ, যিনি কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের অন্যতম সকল মেলার মাঝে এই লালন মেলা অন্যতম। এই সেই স্থান যেখানে লালন শাহ তার অনুসারীদের নিয়ে ধ্যানমগ্ন থাকতেন। লালন শাহকে সমাধিস্থ করা হয়। পরবর্তী সময়ে সরকারি সহায়তা এখানে গড়ে ওঠে লালন মেলা। আজ গেল বলে কত দিনে ডুবে দেখবে কি মন বহু পর্যটক আসেন এই লালন মেলা দেখতে, দেশ ও দেশের বাইরের থেকে। এই লালন মেলায় দেখা যায় বহু অভিনেতা অভিনেত্রীদেরও। লালন মেলা নেশাদ্রব্যের জন্য অন্যতম। লালন মেলায় পাওয়া যায় না এমন কোন নেশাদ্রব্য হয়তো আর নেই। আর আমাদের প্রশাসন এখানে যেন শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করেই যাচ্ছে। এখানে যারা নেশায় মগ্ন আছেন তারা সেই নেশাকে নাম দিয়েছেন সিদ্ধি। এই সিদ্ধি না খেলে নাকি মানুষ হওয়া যায় না। তো আজ আমরা কিছু সিদ্ধিসেবীদের কথাও শুনে আসছি, চলুন। এইটা তো মেলা রে বাবা, গাজার মেলা। এটা পাগলিটা সব সিদ্ধি সাধক, কামাখ্যা থেকে আসছে আমার এই পাগলিক। সে ঠিক মতো সিদ্ধি খাইতে পারছে, সিদ্ধি পিনি হইতেছে না। এগুলো বেচতেছি গাঞ্জা সিদ্ধি 3 দিনের জন্য উন্মুক্ত, মানে এক কথা সরকার আমাদেরকে অনুমতি দিয়ে এই অনুষ্ঠান করি। আমরা তো চুরি বদমাশি করি না, কষ্ট করে একটু খাই আল্লাহর নাম নিয়ে। সুখ চাই, মানে সিদ্ধিখোর যারা, এদের বিরুদ্ধে কোনো ক্লেম নাই। এরা যারা সিদ্ধি সেবন করে তাদের বিরুদ্ধে কোনো ক্লেম নাই। তারা চুরি ডাকাতি রাজে নিয়ে এগুলো চিন্তা করে যায় না। থানা দৌলতপুর, জেলা কুষ্টিয়া, গ্রাম আংদিয়া, পোস্ট অফিস ছাতারপাড়া ইউনিয়ন, খলিশাকুন্ডি। আমি এখানে গত বৃহস্পতিবার এসেছি। এই লালন মেলার সবচেয়ে হাস্যকর বিষয় ছিল এই সাইনবোর্ডটি। লালন মেলা বাঙালির একটি সংস্কৃতির অন্যতম উৎসব, যেখানে মানবতা, প্রেম আর সাম্যের বার্তা ছড়িয়ে পড়ে। কিন্তু দুঃখজনকভাবে আজ এই মেলাতে মাদকাসক্তি ছড়িয়ে পড়েছে। গাঁজা ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য সেবনের মাধ্যমে কিছু মানুষ এই ঐতিহ্যকে কলঙ্কিত করেছে। শুধু এটি লালনের আদর্শের প্রতি অসম্মান নয়, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক হুমকি স্বরূপ। আরও বেশি বেদনাদায়ক বিষয় হচ্ছে প্রশাসন যখন এই বিষয় নিয়ে নীরব ভূমিকা পালন করে। সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের সকলের উচিত এই অন্ধকার প্রবণতার বিরুদ্ধে সোচ্চার হওয়া। তরুণ সমাজকে এখনই এগিয়ে আসতে হবে। লালনের নাম ভাঙিয়ে চলা এই মাদক আসক্তির সংস্কৃতিকে অবসান ঘটাতে হবে। সময় এসেছে সত্যিকারের লালন ভাবনা, মানবতা ও প্রেম নৈতিকতার পথে ফিরে আসার।